আসসালামু আলাইকুম। 16 তারিখে ইউনিয়ন টেস্টনেট ইউনিয়ন ফাউন্ডেশন ওরা ওদের টেস্টনেট 9 লাইভ করছে। আচ্ছা, ওইটা আমি 16 তারিখে আপডেট দিয়ে দিছিলাম, বাট ওইটার ভিডিওটা মেক আউট করা হয় নাই। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই কাজটা করবেন। আচ্ছা, প্রথমে একটু বলি, এটা হচ্ছে ইউনিয়ন ফাউন্ডেশন কসমস ইকোসিস্টেমের উপর একটা প্রজেক্ট বিল্ড হচ্ছে, যেটার নাম ইউনিয়ন। হ্যাঁ, আর এটা ফাউন্ডেশন বেস প্রজেক্ট, যারা তাদের টেস্টনেট 9 নামক যে ক্যাম্পেইন ছিল ওইটা লাইভ করছে। এখন এইখানে আপনার কি করতে হবে আমি আপনাদের দেখাই। এখানে হচ্ছে প্রথমে যে ডেডিকেটেড লিঙ্ক দেওয়া আছে, আপনার এই লিঙ্কের থ্রুতে ক্লিক করে আপনার এখান থেকে আপনার যে ইভিএম ওয়ালেট অ্যান্ড কসমস ওয়ালেট আছে ওইটা কানেক্ট করতে হবে। ইভিএম ওয়ালেট আর কসমস ওয়ালেট মানে কেপলার অথবা লিপ ওয়ালেট। কসমস ইকোসিস্টেমের ওয়ালেট হচ্ছে কেপলার আর লিপ। আচ্ছা, এবার ওই ওয়ালেট দুইটা কানেক্ট করবেন, কানেক্ট করে আপনার ফসেট নেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইভিএম বেস যে ওয়ার্কটা আছে ওটার জন্য লাগবে আপনার এই আরবিট্রামের সেফোলিয়া ফসেট। এখন এই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা, আমি সব দেখাই দিব, তারপর আমি জাস্ট একবার আপনারা বলতেছি কোন লিঙ্কের কী কাজ। আচ্ছা, এই লিঙ্ক থেকে আমাদের আরবিট্রাম সেফোলিয়া নিতে হবে, এখান থেকে আমাদের নিতে হবে ইউএসডিসি। আচ্ছা, মূল যে কাজ সেটা হচ্ছে আমাদের ফান্ড ট্রান্সফার বা ফান্ড ব্রিজ করতে হবে থ্রু আউট দিস লিঙ্ক। এখন এটা হচ্ছে সোর্স হচ্ছে টেস্টনেট 9 থেকে আমাদের ডেস্টিনেশন সেপোলিয়া, মানে টেস্টনেট 9 থেকে আমরা সেপোলিয়াতে ফান্ড ব্রিজ করব। এখন এখানে ব্রিজ কোনো এক্সট্রা কোনো প্রোটোকল ইউজ করা হচ্ছে না, এখানে জাস্ট ট্রান্সফারের থ্রুতে এটা আপনার এই কাজটা করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার ড্যাশবোর্ডের এখানে কিছু কাজ আছে, আমি আপনাদের প্রথমে ওইটা দেখাই। আচ্ছা, সর্বপ্রথম কাজ করতে গেলে আরও যদি ডিটেলস কারো জানার দরকার হয় আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলে একদম টপ টু বটম ওদের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। আচ্ছা, এখন আমরা যে টাস্কগুলো করব সে কাজটা হচ্ছে প্রথমে আমাদের গো টু ড্যাশবোর্ড, আমরা এই লিঙ্কটাতে চলে যাব। আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো। আগে হচ্ছে আমরা এই ড্যাশবোর্ডের এই লিঙ্কটাতে ক্লিক করব। মেসেজ ব্রাউজার, ক্রোম এক্সটেনশন, হ্যাঁ, তারপর আই মিন টু সে Web3 সাপোর্টেড আর মেটামাস্ক এক্সটেন্ডেড সাপোর্টেড যতগুলো ব্রাউজার আছে আপনারা সবগুলো ব্রাউজার দিয়েই কাজটা করে নিতে পারবেন। আচ্ছা, এই ইন্টারফেস আসলে আপনারা এক্স, গিটহাব আর ডিসকর্ড যেটাতে আপনারা প্রিফার বোধ করেন আপনারা সেটা দিয়েই জয়েন করতে পারবেন, সমস্যা নেই। এটা জয়েন করার পর নতুন আরেকটা ইন্টারফেস আসবে। আমার অথরাইজেশনটা সাকসেসফুল হোক। হ্যাঁ, অথরাইজেশন সাকসেসফুল। আচ্ছা, এখানে আমার এই যে 75 XP অলরেডি আই গট বাই প্রিভিয়াস টাস্ক। হ্যাঁ, এখানে কী কাজ আমি আপনাদের বলি। প্রথমে আপনারা এই যে মিশনসে আসবেন, এখানে এসে ওদের ইউনিয়নে একটা ফলো দিয়ে দিবেন। হ্যাঁ, ওদের ইউনিয়নের যে টুইটার হ্যান্ডেল আছে ওটাতে একটা ফলো দিয়ে দিবেন। তারপর ওদের যে ডেভেলপার আছে ওদের একটা সাপোর্ট দিবেন। তাই এটা আমি লাস্ট ভিডিওতেও দেখাইছি, তারপর আমি আরেকবার বলে দিই। এই যে লিঙ্কটাতে ক্লিক করবেন, স্টার্ট মনোরেপো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে ওদের গিটহাবের পেজ ওপেন হবে। গিটহাবের পেজ ওপেন হলে এই যে একটা স্টার মার্ক, জাস্ট গিভ আ স্টার অ্যান্ড কাম ব্যাক টু ইউর প্রিভিয়াস পেজ। আচ্ছা, এবার করতে হবে কি, ওদের ফ্রম দ্য এন্টার এখানে আপনার ইভিএম ওয়ালেট কানেক্ট করতে হবে। আমি আপনার দেখাই দিচ্ছি কীভাবে করবেন। আচ্ছা, এখানে হচ্ছে বেটা টেস্টার, এখানে হচ্ছে বোরিং হারমোনি। তা এই টাস্কগুলা অলরেডি কমপ্লিটেড ইন 2024। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাদেরকে এই কাজগুলা করে দেখাচ্ছি। এই কাজগুলা করতে গেলে প্রথমে হচ্ছে আপনাদের এই প্রোফাইল সেকশনে আসতে হবে। আচ্ছা, প্রোফাইল সেকশন বলতে আপনাদের এই যে এই ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করে এখান থেকে আপনাদের এই ইভিএম ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। আমি আপনাদের বলি, আপনারা কিন্তু ওয়ালেট দিয়ে কানেক্ট করেন নাই, এই প্রজেক্টে কানেক্ট হয়েছেন ডিসকর্ড, এক্স হ্যান্ডেল আর গিটহাব, এই তিনটা থ্রু আউটে আপনারা এখানে জয়েন হয়েছেন। এখন এটাতে আসার পর এই ওয়ালেট সেকশনে ক্লিক করে আপনাদের প্রথমত ইভিএম ওয়ালেট, যেটা ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন, আই মিন উইথ মেটামাস্ক, মানে মেটামাস্ক
তারপর হচ্ছে বিটগেট, এই টাইপের যে ওয়ালেটগুলো আছে ওই ওয়ালেট দিয়ে আপনারা এটা কানেক্ট করবেন। তারপর এইখানে বলছে কসমস ওয়ালেট। এবার কসমস ওয়ালেট দেখেন আমি এই অ্যাড ওয়ালেটে ক্লিক করতেছি। এই যে এখান থেকে আমি মেটামাস্কটা আমার সাইন ইন অলরেডি করা আছে, আমি তারপর আপনাদের একবার দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার আমি আমার মেটামাস্কটা এখান থেকে ইভিএম কানেক্ট করে নিচ্ছি। এবার করবো কসমস। এখন কসমসের উপর ক্লিক করলে এখানে যতগুলো যেমন স্টার গেজ, ইউনিয়ন, স্ট্রাইড, স্টার গেজ, সেলেশিয়া, ব্যাবিলন, টেস্টনেট 9 অল উইল সিলেক্টেড থাকবে, টিক মার্ক করা থাকবে অ্যাজ ইট ইজ। আপনারা অ্যাজ ইট ইজ এখানে কোনো চেঞ্জেস করবেন না, দেন নেক্সট করবেন। নেক্সট করে কেপলার ওয়ালেট অথবা লিপ ওয়ালেট, এই যে আমার কেপলার ওয়ালেট, আর এইটা হচ্ছে আমার লিপ ওয়ালেট। এখন আমি যেটা দিচ্ছা সেটা দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি লিপ ওয়ালেটটা সিলেক্ট করে নিব। হ্যাঁ, এখান থেকে লিপ ওয়ালেটটা সিলেক্ট করে দিয়ে ওয়ালেটে কনফার্মেশন আসবে, এইটা এখান থেকে কনফার্ম করে দিতে হবে। আচ্ছা, এবার এই যে ভেরিফাইং হচ্ছে, এই ভেরিফাইংটা হলে আমাদের ওয়ালেটের মানে আমাদের ড্যাশবোর্ডে যে কাজটা ছিল, মানে মূলত ড্যাশবোর্ডে যে কারণে আসছি ওইটা কমপ্লিট হবে। আচ্ছা, এই ভেরিফাইং ওয়ালেটগুলো কমপ্লিট হতে থাকুক। এর মধ্যে এই যে ওয়ালেট কানেক্টেড অ্যান্ড ভেরিফাইড। আচ্ছা, ওয়ালেটের পার্টটা টোটালি ক্লোজ, হ্যাঁ, মানে কমপ্লিট। এবার আমরা এই অ্যাচিভমেন্টে আসবো। আচ্ছা, রিওয়ার্ডের এখানে আসি। রিওয়ার্ডের এখানে আসলে দেখাচ্ছে লেভেল 2 প্রাইভেট ফার্স্ট ক্লাস। আচ্ছা, ওইটা ওদের র্যাঙ্কিং সিস্টেমের কোনো একটা পর্যায়ে হয়তো বা। আচ্ছা, প্রথমে ছিলাম মিশনসে কী কাজ দেখলাম। মিশনসে এই 5টা বা 6টা কাজ আছে, মানে ইনিশিয়াল স্টেপের যে কাজগুলো আছে। আচ্ছা, এবার অ্যাচিভমেন্টে আসবেন। অ্যাচিভমেন্টে এসে এখানে যতদূর সম্ভব আপনারা এটা করা সম্ভব না, কারণ এটা হচ্ছে আপনার ওভার হয়ে গেছে ডিসেম্বর মাসে। ডিসেম্বর বলতে আপনার লাস্ট ইয়ার এই ক্যাম্পেইন 8 বা এটা ওভার হয়ে গেছে। তারপর এই যে এইগুলো ছিল এগুলো ওভার হয়ে গেছে। মানে এখন আপাতত যেগুলো আছে আপনারা সেগুলোতে, যেমন এই যে সামন মিতে জয়েন করতে গেলে আপনাদের লাগতে পারে, যেমন আপনাদের লাগবে হয়তো ম্যাক লাগবে অথবা লিনাক্স লাগবে। তো আমার কাছে ওইটা নেই, সো দ্যাট আমি এই লিঙ্কে ক্লিক করব না। আচ্ছা, তারপর এটাতে ক্লিক করতে পারেন। আচ্ছা, এটা ওভার হয়ে গেছে। মানে এখানে যতগুলো অ্যাভেলেবল আছে আপনারা প্রত্যেকটা জাস্ট ট্রাই টু টেস্ট ইট আউট। ওকে, এবার এটা এক্সপেক্ট করি, এটাও মেবি ওভার। তারপর ক্লাইম্বিং 3 এটাও ওভার। মানে এখানে ওভার দেখাচ্ছে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভেট আছে। আপনারা যেগুলো অ্যাক্টিভ আছে আপনারা ওইগুলা ক্লেম করে নেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে স্টারগেট জোনের একটা ব্যাড কিডস টোকেন আছে, যেটা একটা এনএফটিটাও আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। বাট এনএফটির প্রাইস কত? ও মাই গড, ইটস কোয়াইট টাফ। এনএফটির প্রাইস অলমোস্ট 200 মিনস অলমোস্ট $400, $400-450 মতো। ওকে, নো নিড টু গেট দিস ওয়ান। আচ্ছা, মানে এইখানে যতগুলো টাস্ক আছে, যেমন এই যে সোশ্যাল টাস্ক আছে, আপনারা এই গোয়িং গবলিন ওদের টুইটারে ফলো দিবেন। হ্যাঁ, টুইটারে ফলো দিতে হবে। তারপর ফেসবুকে, মানে সোশ্যাল টাস্কের যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো হচ্ছে আপনারা এই ড্যাশবোর্ড থেকে করে নেবেন। আচ্ছা, এবার এটা ছিল মূলত আপনাদের ড্যাশবোর্ড সেট আপ। এটা কিন্তু টেস্টনেটের কোনো কাজ না, এটা মানে টেস্টনেটেরই কাজ, কিন্তু এটা অনচেন কোনো অ্যাক্টিভিটি না, এটা জাস্ট একটা অফচেন অ্যাক্টিভিটি। হ্যাঁ, এখানে অফচেন অ্যাক্টিভিটি প্লাস আপনার প্রোফাইল মেক। আচ্ছা, এবার আমরা আবার গ্রুপে চলে আসব। গ্রুপে এসে এখন করব কি, আমরা এই ক্লেম ফসেটে ক্লিক করব, অথবা আমরা এই ডিরেক্ট ট্রান্সফারে ক্লিক করব। আমরা যে কোনো একটা লিঙ্কে গেলে আমরা 3টা লিঙ্ক অটোমেটিক্যালি ওইখানে পাবো। আচ্ছা, আমি কোথায় গেলাম আপনারা দেখেন, আমি এই যে ট্রান্সফারে ক্লিক করে app.unionbuilder.transfer ক্লিক করছি। এখান থেকে ক্লিক করলে সরাসরি আমাকে আপনাদের যে Web3 ব্রাউজার আছে ব্রাউজারে নিয়ে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। এখানে দেখেন ইভিএম সাপোর্টেড ওয়ালেট কী আমি আপনাদের বলি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আছে ইভিএম সাপোর্টেড ওয়ালেট। আচ্ছা, আর হচ্ছে এইটা হচ্ছে কসমস ইকোসিস্টেমের এই 2টা ওয়ালেট। আমরা প্রথমে আমাদের ইভিএম ওয়ালেটটা কানেক্ট করে নিব। এই কেপলার না রে পাগলা, কেপলার না,
আগে আমার এই ইভিএম ওয়ালেটটাকে কানেক্ট করে নিব। আগে বলি, আগে হচ্ছে ইভিএম কানেক্ট করব, কারণ যতদূর বুঝতে পারতেছি এটা হচ্ছে কসমস ইকোসিস্টেমের সাথে ইভিএমের একটা ব্রিজিং সিস্টেমের কোনো একটা প্রোটোকল নিয়ে আসতেছে হয়তো এরা। আচ্ছা, এই দেখেন আমি আমার মেটামাস্ক কানেক্ট করে দিই, মানে ইভিএম ওয়ালেট কানেক্ট করছি। এখন লিপ ওয়ালেট কানেক্ট করব। লিপ ওয়ালেট কানেক্ট করলে এখানে ওদের ওয়ালেটটা কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করে দিতে হবে। জাস্ট এটার কাজ কমপ্লিট, ওয়ালেট কানেক্ট সাকসেসফুলি কমপ্লিটেড। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে ফসেট নেওয়া। দেখেন আমাদের ওয়ালেট কানেক্টেড। এখন আমাদের নিতে হবে ফসেট। এবার এই যে ফসেটের লিঙ্ক আছে, এই লিঙ্কের থ্রুতে আপনারা যাইতে পারেন, অথবা এই যে এখানে দেখেন এই যে ফসেট লেখা আছে, এই ফসেটের উপরে ক্লিক করবেন। ফসেটের উপরে ক্লিক করলে আপনি যে ওয়ালেট অলরেডি কানেক্টেড করছেন, দ্যাটস ওয়াই আপনার অ্যাড্রেস এখানে শো করতেছে। এখান থেকে সাবমিট করে দিবেন। অ্যাড্রেস কিন্তু ওয়ালেট কানেক্টেড, দ্যাটস ওয়াই এখানে অ্যাড্রেস ওরা অটোমেটিক করে নিছে, মানে নিয়ে নিছে। আচ্ছা, এই যে আমার ইউনিয়নের যে ড্রিপ ফসেট ছিল ওইটা চলে আসছে কি আসবে ইনশর্ট। আচ্ছা, এবার ডিওয়াইডেক্সের ফসেট নিতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আবার রিট্রাই করবেন। রিট্রাই করলে ওরা আবার ফসেট দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইভাবে এই স্ট্রাইট তারপর এখানে যতগুলা ফসেটের লিঙ্ক আছে, এই প্রত্যেকটা লিঙ্ক থেকে আপনারা ফসেট নিয়ে যাবেন। আরবিট্রামের সেফুলিয়া টেস্টনেট যাদের নাই তারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলে এই যে ফসেটস ডট চেইন ডট লিঙ্ক আরবিট্রাম / এটা আসবে। আপনারা করবেন কি, এটা আপনারা যা লাগবে সব এখানে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ করে আপনাদের এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অর ইউ ক্যান ডু আনাদার থিং, আপনাদের ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে দিলে আর আপনার এখান থেকে ওয়ালেট এসে বসানো লাগে না। তা আমি আপনাদের বলবো না যে আপনারা ওয়ালেটটা কানেক্ট করেন এই সাইটে। আপনারা জাস্ট করবেন কি, ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। এই যে আমার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করলাম, এখান থেকে কন্টিনিউ, এইখানে পেস্ট, অলসো এখানে পেস্ট। আচ্ছা, এদেরটা ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশনটা কমপ্লিট হইলে আমি ফসেট নিতে পারবো। আচ্ছা, এটা ভেরিফিকেশন হতে থাকুক, এর মধ্যে আমি আরেকটা লিঙ্কে যাই। আচ্ছা, এইখানে এসে আবার আমাদের নিতে হবে সেপোলিয়ার ফসেট। এটা হচ্ছে আরবিটাম সেপোলিয়া, আর এটা নিতে হবে সেপোলিয়া। ওকে, সেপোলিয়া হচ্ছে লেয়ার 1 আর আরবিট্রাম সেপোলিয়া হচ্ছে লেয়ার 2, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমাদের ইউএসডিসি নিতে হবে। এখন ইউএসডিসি আমরা এই দুইটা লিঙ্কের যে কোনো একটা লিঙ্ক থেকে নিতে পারবো। আচ্ছা, আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন আমার এটা ওয়ালেট চলে আসছে। এবার এখান থেকে আমার ওয়ালেটটা আসলে কানেক্ট করে দিতে হবে। আচ্ছা, ওয়ালেট কানেক্ট করে দিচ্ছি, এটা ভেরিফাইড, কোনো সমস্যা নেই। তারপরেও হয়তো ফসেটের ক্ষেত্রে যাতে এভাবে ওয়ালেট কনফার্ম করাটা ঠিক না, আলোর ভিতরে কী করছে মাথায় ধরে না। এবার কনফার্মেশন হতে থাকে। এখান থেকে এই ওয়ালেট অ্যাড্রেসটা বসাই দিতে হবে। এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা বসাই সেন্ড 10 USDC করলে আপনার সেফোলিয়ার ইথেরিয়াম, আপনার সেফোলিয়ার যে, আচ্ছা আমার লিমিট অলরেডি এক্সিট দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু নিই তারপরে লিমিট এক্সিট দেখাচ্ছে। আচ্ছা, আমি এটা আবার পরে নেওয়ার চেষ্টা করবো, বাট আপনাদের আমি দেখাই দিচ্ছি আপনারা কীভাবে কাজটা করবেন। এখান থেকে কনফার্ম করে দিব, এখান থেকে কনফার্ম। এবার এখানে গেট টোকেন্সে ক্লিক করব। গেট টোকেন্সে ক্লিক করলে উইদিন শর্ট টাইমে আমার ওয়ালেটে ওরা টোকেন সেন্ড করে দিবে। হ্যাঁ, এখন আমরা আবার আমাদের সেই ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড না, মানে এই ইউনিয়নের এই লিঙ্কটাতে ক্লিক করব। ফসেট নেওয়া হয়ে গেলে আমাদের ফসেট তো এখান থেকে অন্য জায়গায় ডিলিট করছে, আমরা আবার আগের পেজে চলে আসবো। এই পেজটাতে চলে আসবো। এই পেজটাতে এসে এই যে ট্রান্সফার আছে, এই ট্রান্সফারের এখানে ক্লিক করব। কোথায়? ট্রান্সফারের এখানে ক্লিক করব। যদি না বোঝেন আবার ব্যাকে আসবেন। ব্যাকে এসে দেখবেন কি ট্রান্সফারের সোর্সটা কি। আমাদের ট্রান্সফারের সোর্স হচ্ছে আমরা ইউনিয়ন টেস্টনেট 9 থেকে সেপুলিয়াতে আমাদের ফান্ড আমরা ট্রান্সফার করব। কোন ফান্ড ট্রান্সফার করব? ফান্ড আছে ইউনো টোকেন, ঠিক আছে। এই ইউনোস টোকেন নাকি ইউনো টোকেন,
এই ইউনো টোকেন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ক্লিক ট্রান্সফারে করব, তাহলে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আবার এটাকে আমরা রিভার্স করব কি এটা যেভাবে করছি তার উল্টা করব। এখন প্রথমে করছি ইউনিয়ন থেকে সেপুলিয়াতে, তারপরে আবার করব সেপুলিয়া থেকে ইউনিয়নে, দ্যাটস ইট। আচ্ছা আমরা দেখাই আপনাদের। আচ্ছা প্রথমে করব ইউনিয়ন থেকে সেপুলিয়াতে, আমাদের উপরে ইউনিয়ন সিলেক্ট করা থাকবে। ঠিক আছে, এই ইউনিয়ন সিলেক্ট করা থাকবে, এইখানে হলস্কি থাকবে, এই হলস্কির এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সেপুলিয়া সিলেক্ট করে নেবেন, সেপুলিয়া সিলেক্ট করে নেবেন। এবার এইখান থেকে আপনারা অ্যাসেট সিলেক্ট করবেন, মানে কোন টোকেন আপনি ট্রান্সফার করবেন। তাই আমি যে ডক্টর ইউনুস টোকেন ট্রান্সফার করব, এইখান থেকে 0.00 আমার কাছে ফসেট আছে কিন্তু লিমিটেড। ঠিক আছে, যেহেতু লিমিটেড ফসেট, আর এই ফসেট দিয়ে কিন্তু আমাদের অনেক ট্রানজ্যাকশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আপনার বলতেছে ডেস্টিনেশন ওয়ালেট বলতে আপনি কোন ওয়ালেটে ট্রান্সফার করবেন। আপনি যদি চান, আচ্ছা বিফোর দ্যাট আরেকটা কথা হচ্ছে কি, এই ট্রানজ্যাকশনটা করার আগে আপনার যে লিপো ওয়ালেট বা কসমস, মানে যে ওয়ালেট নিয়ে কাজ করতেছেন সেই ওয়ালেটটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। ঠিক আছে, আপনার ওয়ালেট কিন্তু অ্যাক্টিভেট থাকবে না। এই অ্যাক্টিভেট করার জন্য করতে হবে কি, আপনার প্রথমে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে হবে। তা আমি আমার ওয়ালেটটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমি আমার এই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে আমি অ্যাড করে দিব। আপনারা একদম লিস্ট অ্যামাউন্টের 0.0001 বা আরও লেস অ্যামাউন্ট করে আপনারা ছোট্ট একটা অ্যামাউন্ট সেন্ড করে দিবেন, সো দ্যাট আপনাদের ওয়ালেটটা যেন অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে, ওয়ালেট কিন্তু প্রথমে টোকেন সেন্ড ট্রান্সফার করে আপনাদের ওয়ালেট অ্যাক্টিভেট করে নিতে হবে। আচ্ছা এই যে আমি চলে আসলাম, আমার প্রথমে এই ইউনো টোকেনে একটা ট্রানজ্যাকশন আগে করতে হবে, মানে একটা টোকেন সেন্ড করতে হবে, মানে একটা ট্রানজ্যাকশন করতে হবে। আমি এখানের থেকে সেন্ডে ক্লিক করব, সেন্ডে ক্লিক করে এখান থেকে আমি একটা ওয়ালেট দিয়ে দিব, ওয়ালেট দিয়ে এবার এখান থেকে আমি এই পরিমাণ এই পরিমাণ টোকেন আমি সেন্ড করব। এই পরিমাণ টোকেন এই যে সেন্ড করে কনফার্ম দিয়ে রিভিউ আসবে, এরপরে অ্যাপ্রুভ আসবে, অ্যাপ্রুভ করে দিলে এই যে আমার ওয়ালেট অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার করব কি, মানে জাস্ট এটা টু অ্যাক্টিভেট ইউর ইউনিয়ন ওয়ালেট, নাথিং এলস। আচ্ছা উপরে আমরা থাকবে আমাদের ইউনিয়ন, নিচে থাকবে সেফুলিয়া, আর এর টোকেন থাকবে হচ্ছে ইউনো টোকেন। এবার এখানে আমরা অ্যামাউন্ট বসাবো, এবার কোন ওয়ালেটে পাঠাবো, এই যে নিচে দেখেন ইউজ কানেক্টেড ওয়ালেট, এই ইউজ কানেক্টেড ওয়ালেটে ক্লিক করলে আপনার মেটামাস্ক ওয়ালেট অটোমেটিক এখানে চলে আসবে। তারপর জাস্ট একবার ট্রান্সফারে ক্লিক করবেন, তারপর একটা কনফার্ম করবেন। এবার এখানে কনফার্মের ট্রানজ্যাকশন, কনফার্মের ট্রান্সফার, এই যে থ্রু আউট ইউর লিপ ওয়ালেট কনফার্মেশন, এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, তারপর ট্রান্সফার সাকসেসফুল হয়ে যাবে। এটা ট্রান্সফারটা সাকসেসফুল হোক। আচ্ছা এই দেখেন এখানে কি বলছে, ট্রান্সফার ইন প্রোগ্রেস, তার মানে আমার এই ট্রান্সফারটা সাকসেসফুল হয়ে গেছে। বাট প্রত্যেকটা ব্লক চেনের একটা ব্লক লিমিট থাকে, তো ওই ব্লক লিমিটেই এটা চলে আসবে। আমরা আবার এই ট্রান্সফারে ক্লিক করবো, ট্রান্সফারে ক্লিক করে এবার এখানে কি বলছে দেখেন, এখানে বলছে কি, এখানে আবার এখানে বলছে ট্রান্সফার এখানে কি করব, এইবার আমরা করব এই ইউনো সেপোলিয়ারে আমরা এই ইউনো টোকেন সেপোলিয়া থেকে আমরা আবার এই টেস্টনেট 9 ট্রান্সফার করব, মানে জাস্ট ওটাকে রিভার্স করে দিব। আচ্ছা এবার আমাদের এই উপরে থাকবে সেপোলিয়া, নিচে থাকবে ইউনিয়ন। হ্যাঁ, এবার এখানে টোকেন থাকবে এনি টোকেন ইউ ক্যান ডু ট্রান্সফার, নো প্রবলেম। ঠিক আছে, আপনারা এখান থেকে সেপোলিয়ার যে কোনো টোকেন ট্রান্সফার করতে পারবেন, সেপোলিয়ার যে কোনো টোকেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখান থেকে, আচ্ছা আমি আপনাকে বলি আমার কাছে কি ইউএসডিসি আছে। আচ্ছা এই যে আমার কাছে আছে 100 ইউএসডিসি আছে, 1000 ইউএসডিসি আছে। তো এখান থেকে আমি $10 ইউএসডিসি সেন্ড করে দিচ্ছি। এবার এইখানে ওয়ালেটে যে ইউজ কানেক্টেড ওয়ালেটে যে এই নিচে শো করতেছে, ইউজ কানেক্টেড ওয়ালেটে ক্লিক করলে আমার এই যে লিপের যে ইউনিয়ন ওয়ালেট আছে ওইটা শো করবে। এবার এখান থেকে আমরা কনফার্ম করে দিব। হোয়াট ইজ অথরাইজেশন, আচ্ছা এটা অথরাইজ করে দিচ্ছি, এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। গাইজ কাজটা অলমোস্ট কমপ্লিট। এইখানে কি দেখাচ্ছে দেখেন, অ্যাপ্রুভিং ERC 20
ওয়েট ফর অ্যাপ্রুভাল রিসিট। আচ্ছা, আমি প্রত্যেকটা অপশন আপনাদের দেখাচ্ছি, যদি কোনো ঝামেলা হয় পরবর্তীতে, কারণ আমার ভিডিওটা এখানেই শেষ, ভিডিও আর দেখাইতে হবে না। আচ্ছা, এখানে আবার আর একটা কনফার্মেশন করে দিচ্ছি, কাজ এতটুকুই। এবার আপনাদের করতে হবে কি, আপনাদের এই কাজটাকে প্রতিদিন একবার বা দুইবার 4টা থেকে 5টা করে ট্রানজ্যাকশন করবেন। ম্যাক্সিমাইজ ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন টু গেট হায়ার এলোকেশন অ্যান্ড টু বি এলিজেবল অন দিস প্রজেক্ট। আমরা হয় কি, প্রত্যেকটা প্রজেক্টে আমরা কাজ করি, আমাদের ট্রানজ্যাকশন প্লাস আমাদের অ্যাক্টিভিটি বলা থাকে না বলে আমরা এলিজেবল হই না, যার কারণে আমাদের আর কাজে মন বসে না। ঠিক আছে, সেজন্য আমি আপনাদের বলবো যে মিনিমাম 200 থেকে 250 ট্রানজ্যাকশন এখানে করে ফেলবেন। 200 থেকে 250 ট্রানজ্যাকশন করতে কিন্তু খুব আহামরি সময় লাগে না। এইখানে আমি যে টাইমটা নিয়ে ভিডিও করতেছিলাম, এই টাইমে আমার 50টা ট্রানজ্যাকশন কিন্তু করা হয়ে যাইতো। ঠিক আছে, কিন্তু আমি আস্তে ধীরে ভিডিওটা বানাইলাম, সেজন্য হয়তো অনেক সময় লাগতেছে। তো আপনারা আস্তে ধীরে, ভালো একটা প্রজেক্ট কিন্তু, আর এটা কিন্তু ফাউন্ডেশন বেস প্রজেক্ট, আর ফাউন্ডেশন বেস প্রজেক্ট কিন্তু খুব ভালো ভালো রিওয়ার্ড দেয়, আর মানে ওদের ইয়ারড্রপটা খুব ভালো থাকে। প্লাস ওরা ইয়ারড্রপ, ওদের টোকেন লঞ্চ করার সাথে, মানে ব্লক চেইন লঞ্চ করার সাথে সাথে বা মেইন নেট আসার সাথে সাথেই ওরা এটা দিয়ে দেয়। সো আপনারা ওই কাজটা করে নেবেন। আমি আবার আপনাদের ছোটো টুকি করে একটা কথা বলে দিই, প্রথমে ইউনিয়ন থেকে সেপুলিয়াতে নেবেন, তারপর আবার সেপুলিয়া থেকে ইউনিয়নে নেবেন। এইভাবে প্রতিদিন আপনারা 10টা, 5টা, 7টা, 8টা যে কয়টা করে পারেন করবেন, কিন্তু ট্রাই করবেন প্রতি সপ্তাহে অন্তত 20টা ট্রানজ্যাকশন করার। এইভাবে যতগুলো ট্রানজ্যাকশন আপনারা করে পারেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আমার গ্রুপটাতে খুব অল্প সংখ্যক কাজ দিচ্ছে আপাতত, কারণ আমি খুব বেশি কাজ করি না। তবে যে প্রজেক্টগুলো করতেছি আপনারা করতে থাকেন, আর যদি কোনো প্রজেক্টে আপনাদের ভালো লাগে, যে কোনো প্রজেক্টের সমস্যা থাকে বা ভিডিও লাগে, আপনারা যে কোনো ভিডিওর কমেন্টে এসে আমাদের জানান। আমি ইনশাল্লাহ আপনাদের ওই টপিক বা ওই ভিডিও ওই প্রজেক্টের উপর আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। তো ধন্যবাদ, আপনারা এই কাজটা করে নিন। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে মোনাদের এয়ারড্রপ মেবি আপনার 19 তারিখ থেকে লাইভ হবে, সরি টেস্টনেট 19 তারিখ থেকে লাইভ হবে। বিফোর দ্যাট আপনারা কিছু এই ওয়ার্ম হোল টোকেন আপনারা স্টেক করেন। আমি ডেডিকেটেড করতেছি যে 100 থেকে 120টা ওয়ার্ম হোল টোকেন আপনারা স্টেক করবেন। তাতে আপনাদের দুইটা ফায়দা হবে, একটা হচ্ছে ওয়ার্ম হোলের সিজন 2 এয়ারড্রপও পাবেন, পাশাপাশি ওয়ার্ম হোলের সাথে কিন্তু মোনাদের একটা ইকো পার্টনারশিপ বন্ডিং আছে। ঠিক আছে, ওরা ওদের ইকোসিস্টেমের পার্টনার। সো ওদের এইখান থেকে একটা হিউজ রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটিস কিন্তু থেকে যাচ্ছে। তো আপনারা অবশ্যই কাজটা করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন আর কাজটা করে নেবেন।